দাবি নিয়ে দীর্ঘদিন ধরে পথে, তবে এবার নতুন বছরে মিলল সুখবর। বিধানসভা ভোটের আগে দ্বিতীয় পর্যায়ে সরকারি স্বীকৃতি পাওয়া ৩৬৬টি মাদ্রাসার শিক্ষকদের বেতন চালু করছে নবান্ন। শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন, পড়ুয়াদের জন্য শিক্ষা সরঞ্জাম, বই, খাতা, ব্যাগ ও পোশাক প্রদানের জন্য ৩৪,৪৭,৭২,০০০ টাকা বরাদ্দ হয়েছে। এ নিয়ে রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল রেকগনাইজড আনএডেড মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এমএমএ ডিপার্টমেন্টের সংখ্যালঘু সচিব মাননীয় পিবি সেলিম সাহেব এবং আমাদের মাদ্রাসার পূর্ণমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ যে নতুন ৩৬৬ মাদ্রাসা অনুমোদন দিয়েছে। সেই মাদ্রাসার টিচারদের ভেরিফিকেশান সমাপ্ত হয়েছে সাম্মানিক দেওয়ার জন্য, এবং সেই সাথে সাথে কিছু মাদ্রাসা আটকে গিয়েছে। আমরা চাই সেই মাদ্রাসার সরলীকরণ করে তাদেরকে দ্রুত ভেরিফিকেশানে ডাকা। জানা গেছে ইতিমধ্যেই মাদ্রাসাগুলিকে সরকারি স্বীকৃতি দেওয়ার পর শিক্ষকদের নথি ভেরিফিকেশনের কাজ সম্পন্ন হয়েছে। চলতি মাস থেকেই বেতন পাবেন শিক্ষক শিক্ষাকর্মীরা। সেই সঙ্গে ২০২৫ সালের শেষ ৩ মাস বেতনের সঙ্গে যুক্ত অতিরিক্ত অর্থ যা এরিয়ার পাবেন তারা। তবে ওয়েস্ট বেঙ্গল রেকগনাইজড আনএডেড মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবার মিড ডে মিলের দিকটা বিবেচনা করার জন্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। ছাত্রছাত্রীদের মিড ডে মিলের ব্যবস্থা করা, কেননা ২৩৫ আর ৩৬৬টা টোটাল ৬০১টা মাদ্রাসার যাতে ছাত্রছাত্রীদের উন্নয়নের জন্য, শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য এবং পঠন পাঠনে যাতে ক্ষতি না হয় তার জন্য যাতে তাদের যেন মিড ডে মিলের ব্যবস্থা করে। এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আরেকবার আমাদের সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এই কারণে যে তাদেরকে বই, জামা, জুতো সেগুলো অ্যারেঞ্জমেন্ট করেছে এবং ৫০ কোটি টাকা অ্যারেঞ্জমেন্ট করেছে। সব মিলিয়ে ২০২৬ ভোটের আগে যে মাদ্রাসার মানোন্নয়ন এবং আধুনিকীকরণে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী তা বলাই বাহুল্য। মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।